এরা যারা আজকে এখানে এসেছে তারা সুবিধাবঞ্চিত এবং ছিন্নমূল শিশুরা, তারা আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে এবং তাদের অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, কারণ তাদের আসলে ওই রকম গাইড করার কেউ নেই। তাদের ভিতরে শিক্ষার যে আলো, ন্যূনতম মৌলিক শিক্ষাটা তারা পাচ্ছে না। এবং আগামীর বাংলাদেশ সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু এই শিশুরা কিন্তু অনেক সময় অনেকে শিক্ষিতও হতে পারে এই শিক্ষার মাধ্যমে, আবার অনেকে শ্রমিকও হতে পারে, আবার অনেকে দেশের যেই কোনো স্বার্থে কিন্তু কাজ করতে পারে। তো ওরা যেন মাদকাসক্ত অপরাধ থেকে বিরত থাকে, এই জন্য তাদের সাথে এই মৌলিক শিক্ষার পরিচয় করে দেওয়ার জন্য আমার আজকের এই উদ্যোগ। আপনি জানেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন, এই উপলক্ষে আমরা আজকের এই স্কুলটা আমরা উদ্বোধন করেছি। এটা আমাদের প্রতি সপ্তাহে 2 দিন করে হবে, শনিবার এবং মঙ্গলবার আমাদের এই কার্যক্রম চালু থাকবে। সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টা করে আমরা এই পথ শিশুদেরকে শিক্ষা দেব। সেখানে তাদের মৌলিক শিক্ষার ব্যাপারটাতে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে তারা ভবিষ্যতে এই দেশে বোঝা না হয়ে তারা একদম যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তাদের ভিতরে যেন মানবিকতা, মূল্যবোধ এবং নৈতিকতার অবক্ষয় না ঘটে, এটা যেন জাগ্রত হয়, এই কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এই স্কুলটা পরিচালনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসে ক্লাস নেবে। আমাদের যদিও নির্ধারিত 2 জন শিক্ষক এখানে থাকবে, তাদের পরিচালনায় হবে, কিন্তু আমাদের ছাত্রদলের সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং আমাদের ছাত্রদলের পৃষ্ঠপোষকতা সবসময় এই স্কুলের প্রতি থাকবে, এই শিক্ষালয়ের প্রতি থাকবে। আমরা চাচ্ছি আমাদের যে সামাজিক অবক্ষয় ঘটছে সেখানে এই শিশুরা যেন হাতিয়ার না হয়ে ওঠে, এরা যেন কোনো ধরনের সন্ত্রাসীতে কোনো কার্যক্রমে কোনো ধরনের অপরাধে জড়িয়ে না পড়ে, তাদের মৌলিক শিক্ষার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এটাকে চালু রাখবো। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। আশা করি আজ সকলের কারো মা বাপ নাই, তাদের পড়ালেখা শেখানোর জন্য তারেক রহমান এটি উদ্ধার করছে। তো আমরা চাই সবাই পড়ালেখার দিকে মন দেই। তো আমরা কেউ পড়ালেখা না ছেড়ে আমরা এখানে এসে প্রতিদিন স্কুল করব, পড়ালেখা করব, খাবো, টাইম টু টাইম ঘুমাবো। আমি অনেক ধন্যবাদ বলছি, আমাদের কষ্ট করে আমরা পড়ালেখার সুযোগ করে দিয়েছে। অনেক পড়ালেখা করে মানুষের মতন মানুষ হবো, এরপরে কেন চাকরি বাকরি করবো, বাবাইন মানুষের মতন বইয়া, এবার লাস্টে দেওয়া মানুষ পড়ালেখা করে মানুষ হবো, এবার লাস্টে দেওয়া তারেক রহমানের ধন্যবাদ দিই আমরা সবাই। আল্লাহ লোকমাদের দেশে উনি ভালো থাকো, সুস্থ থাকো। এই যারা আয়োজন করছে তাদের ধন্যবাদ। তারেক রহমান ভালো থাকুক, সুস্থ থাকুক।